আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই আমার দেশ। ভোটে মুক্তিযুদ্ধ বনাম জুলাই বিপ্লব। বিএনপি জামাত বিরোধের মূলে মুক্তিযুদ্ধ বনাম জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বয়ান। জামাত ঠেকাতে নির্বাচনী প্রচারে মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ ইস্যু ব্যবহার করছে বিএনপি। জামাতে ইসলামীর প্রচারে জুলাই বিপ্লব, শহীদদের স্বপ্ন ও নতুন বাংলাদেশের রূপরেখাই প্রধান। জামাত নেতাকে হত্যায় ক্ষোভ প্রতিবাদ। শ্রীবর্দীর ইউএনও ও ওসি প্রত্যাহার, রাজধানীতে জামাতের বিক্ষোভ, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি। বাকযুদ্ধ থেকে ক্রমেই সহিংসতায় গড়াচ্ছে নির্বাচনী প্রচার। জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ তরুণ হত্যায় হাসিনার বিরুদ্ধে পরোয়ানা। আমার দেশ এ খবর প্রকাশের জেরে তদন্ত। প্রচার বন্ধে রিটার্নিং কর্মকর্তাদের চিঠি, গণভোট নিয়ে মুখোমুখি সরকার ও ইসি। আন্তর্জাতিক আদালতের রায়, নাইকো মামলায় $42 মিলিয়ন পাবে বাংলাদেশ। কয়লার অভাবে পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন অনিশ্চিত। সরাসরি ক্রয় ও ইপিসি ঠিকাদারের মাধ্যমে কয়লা আনার পরিকল্পনা নিয়ে বিতর্ক। বিশেষজ্ঞদের আশঙ্কা, এ উদ্যোগে উৎপাদন আরও ঝুঁকিতে পড়বে। উচ্চ আদালতের রায়ের পরও বিকল্প পথে কয়লা সংগ্রহে প্রশ্ন। প্রথম আলো। গণভোট, হ্যাঁ জিতলে খুলবে সংস্কারের পথ। রাজশাহীতে তারেক রহমান, নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে। গণভোট নিয়ে ইসি, প্রজাতন্ত্রের কর্মচারীদের হ্যাঁ বা না এর পক্ষে প্রচার দণ্ডনীয়। জনসভায় জামায়াতের আমির, 90% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। সিলেট বিভাগের 4 জেলায় 19 আসন, বিএনপির অস্বস্তি, বিভেদ জামাতের দুর্বলতা জোট। শেরপুরে নির্বাচনী সংঘাত, নিহত জামাত নেতার মাথার পিছনে থেতলানো। নয়াদিগন্ত। নাইকো মামলায় ঐতিহাসিক জয়। টেংরাটিলা গ্যাস ক্ষেত্র বিস্ফোরণে বাংলাদেশ ক্ষতিপূরণ পাবে 516 কোটি টাকা। আল জাজিরাকে ডাক্তার শফিকুর রহমান, ভবিষ্যতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নারীদের প্রস্তুত করছে জামাত। উপদেষ্টা পরিষদে যৌন হয়রানি প্রতিরোধে অধ্যাদেশ অনুমোদন, রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন, বললেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক ময়দানে নানা সমীকরণ, নির্বাচনকে প্রভাবিত করতে সহিংসতা ও অনলাইন প্রচারণা। যুক্তরাজ্যের আদলে সবার জন্য স্বাস্থ্য গড়ে তুলতে চায় বিএনপি। জামাতের স্বাস্থ্য ব্যবস্থা হবে দুর্নীতিমুক্ত ও রোগীবান্ধব। রাজশাহীর জনসভায় তারেক রহমান, 12 ফেব্রুয়ারি সিদ্ধান্ত নিতে হবে দেশ কোন পথে চলবে। মিরপুরে ডাক্তার শফিকুর রহমান, শাসক নয় জনগণের সেবক হয়ে রাষ্ট্র চালাতে চায়। শেরপুরে নিহত জামাত নেতার দাফন সম্পন্ন, ইউএনও ও ওসি প্রত্যাহার। সরকারের উদ্বেগ, জড়িতদের আইনের আওতায় আনা হবে। যুগান্তর। নির্বাচনী প্রচারণায় সহিংসতা, জনমনে নানা সংশয়, সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। পরাজিত রাজনৈতিক শক্তির ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস, আগাম ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজশাহীর জনসভায় তারেক রহমান, 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করা হবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকতে হবে সবাইকে। নির্বাচিত হলে পদ্মা ব্যারেজ নির্মাণ, রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল ও বরেন্দ্র প্রকল্প চালু হবে। ইসির চিঠি, সরকারি কর্মচারীদের হ্যাঁ বা না এর পক্ষে প্রচার দণ্ডনীয়। আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা, রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব সহ্য করা হবে না। নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান, দুর্নীতি বন্ধ হলে দেশ জাম্প দিয়ে এগিয়ে যাবে। কাওরান বাজারের মতো চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, আলামত ভালো না, মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে, যুবকদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলব। টেংরাটিলায় গ্যাসকূপে বিস্ফোরণ, $100 কোটি ক্ষতিপূরণ চেয়ে পেল 4 কোটি।
ইকসিডের এ রায় দেশের জন্য ক্ষতি হয়েছে এবং সরকার আইনজীবীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। জ্বালানি সচিব। একটি দল মামলা বাণিজ্য করছে, অভিযোগ নাহিদ ইসলামের। হাইকোর্টে রিট খারিজ, চুক্তি ঠেকাতে বন্দরে শ্রমিক ধর্মঘটের ডাক। ইনকিলাব। বিগত বছরগুলোর চেয়ে এবার নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ, পরিকল্পিত বিশৃঙ্খলার চেষ্টা। এনসিপি ও জামাতের একাধিক প্রার্থী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে মুম্বাই নায়িকা ও হিরো আলমের কৌশল নিয়েছে। নিউমুরিং ইজারার প্রতিবাদে শ্রমিক দল শ্রমিক জোটের 2 দিনের ধর্মঘট, কালো পতাকা মিছিল কর্মসূচি, উত্তপ্ত চট্টগ্রাম বন্দর। আদালতের কাঁধে বন্দুক রেখে সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত প্রতিহতের ঘোষণা, চুপিসারে যে কোনো সময় ইজারা চুক্তি। আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান, নতুন করে উজ্জীবিত নেতাকর্মীরা। জনগণ এবার চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে রায় দেবে, ডাক্তার শফিকুর রহমান। জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সেনাপ্রধানের কক্সবাজার এরিয়া পরিদর্শন ও মত বিনিময়। রাজশাহী সমাবেশে তারেক রহমান, দেশ গড়েছেন শহীদ জিয়া ও খালেদা জিয়া, এখন আমাদের সকলের পালা। জামাত এখনও ৭১-এর ভূমিকার জন্য মাফ চায়নি, ঠাকুরগাঁয়ে মহাসচিব মির্জা ফখরুল। সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে জামাতের প্রার্থী সংঘাতের পথ বেছে নেন, শেরপুরের ঘটনা প্রসঙ্গে মাহদি আমিন। পীর সাহেব চরমোনাইয়ের অভিযোগ, বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তোলেন জামাতের আমির। রাশিয়ার ইউক্রেন বন্দি বিনিময়ে আমিরাতের ভূমিকার প্রশংসা পুতিনের। সমকাল। হ্যাঁ ভোট নিয়ে সরকার ও ইসি মুখোমুখি। বিআইজিডির সম্মেলনে বক্তারা, রাজনীতিতে দ্বন্দ্ব, রাজপথে সংঘাতের আশঙ্কা বাড়ছে, মাহফুজদের খুশি করতেই সরকার গণভোট করছে, রেহমান সোবহান। প্রচার শুরুর 8 দিনে 42 নির্বাচনী সহিংসতা। আইন শৃঙ্খলা বিষয়ক সভা, জননিরাপত্তা ও আইনকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে, ব্যালট বাক্স ছিনতাই হলে কাউকে ছাড় নয়। সরেজমিনে ঢাকা 14 আসন, ত্রিমুখী লড়াইয়ে ঘুরে ফিরে গুম নিয়ে আলোচনা। শেরপুরে সংঘর্ষ, রাতভর উত্তেজনা, দিনে থমথমে 2 উপজেলা, ইউএনও ও ওসি প্রত্যাহার। নির্বাচন বানচালে একটি মহল ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে, রাজশাহীতে তারেক রহমান। কালের কণ্ঠ। নির্বাচনে এআইয়ের সবল, সরকারের ঋণ বেড়ে 24 লাখ কোটি টাকা। কক্সবাজার ও সিলেটে সেনাপ্রধান, সংসদ নির্বাচন ও গণভোটে নাগরিক বান্ধব আচরণে দায়িত্ব পালন করতে হবে। সংগ্রাম। লেভেল প্লেইং ফিল্ড প্রশ্নবিদ্ধ, রক্ত ঝরছে নির্বাচনী মাঠে, পরিস্থিতি সামলাতে পারছে না ইসি। রাজধানীর সমাবেশে ডাক্তার শফিকুর রহমান, যুবকদের জন্য চাঁদাবাজ মুক্ত ন্যায় ইনসাফের দেশ গড়ার স্বপ্ন দেখছি। রাজশাহীতে বিএনপি নির্বাচনী জনসভায় তারেক রহমান, ক্ষমতায় গেলে পদ্মা ব্যারেজ নির্মাণ ও 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করব। বিএনপির প্রার্থীর উস্কানিতে হামলা, শেরপুরে শহীদ রেজাউল করিমের জানাজায় মানুষের ঢল। ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই বিএনপি হত্যার পথ বেছে নিয়েছে। জনকণ্ঠ। ঝুঁকিতে হেভিওয়েট নেতারা, পাল্টাপাল্টি মহড়ায় ইরান যুক্তরাষ্ট্র, সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুড়ঙ্গ উন্মোচন করল তেহরান। ইত্তেফাক। হ্যাঁ জিতলে অনেক সংস্কার, না জিতলে জুলাই সনদ বাদ, গণভোটে হ্যাঁ জয়ী হলে যা হবে। করতোয়া। প্রিয় মাতৃভূমিতে তারেক রহমান, নিজের ঘরে এসে কি বলবো তাল হারিয়ে ফেলেছি। হত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকারের উদ্বেগ, জামাত নেতা করিমের জানাজায় মানুষের ঢল। ভোরের কাগজ। নির্বাচন ঘিরে সংঘাত বাড়ছে, সংখ্যালঘুদের মনে শঙ্কা, ভোট দিতে উৎসাহ কম। আমাদের সময়। নমনীয় ইসি, নির্লিপ্ত আইনশৃঙ্খলা বাহিনী, সংঘাত, সংঘর্ষ ও হত্যাকাণ্ডে উত্তপ্ত ভোটের মাঠ। মানব জমিন। ময়মনসিংহে জামিন ছাড়াই কারামুক্ত হত্যা মামলার 3 আসামি। ঢাকার জনসভায় শফিকুর রহমান, দেশবাসী এবার পরিবর্তন চাইছে। রাজশাহীর জনসভায় তারেক রহমান, একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। সংবাদ। প্রজাতন্ত্রের কর্মচারীদের হ্যাঁ বা না এর পক্ষে ভোট চাওয়া দণ্ডনীয় অপরাধ, ইসি। আমার বার্তা।
রোহিঙ্গা সমস্যার উৎপত্তি মিয়ানমারে, সমাধানও সেখানে, প্রধান উপদেষ্টা। আলোকিত বাংলাদেশ, জামাত নেতার হত্যা ঘিরে গরম নির্বাচনী মাঠ। মানবকণ্ঠ, রক্ত ঝরছে ভোটের মাঠে। আজকের দর্পণ, সংঘাতে উত্তপ্ত ভোটের মাঠ। কালবেলা, নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের সংখ্যা, শুটারদের তালিকা তৈরি, দেশ জুড়ে সরানো হয়েছে গোয়েন্দা জাল। ভোটের আগেই চালু বডি ওয়ার্ন ক্যামেরা।